রমজান মাসে খেয়েছে সে কয়, আজান শুনে মসজিদে যায় নাই সে কয়, বেপর্দা মেয়েগুলো কয় একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসে শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। তখন ওরা চিৎকার মেরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে তোকে একবার কেন, লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলে, তাই তারা বলবে আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোন বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মেলাই রে চেহারায়, মেলাই রে চেহারায়, নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধারা ইয়াকের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, সদা চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ, ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘর কোলে শোধন হয়ে পড়ে ভাই, সোনার ফসল ফলে। মোদের জৈবন রত্নাবর্ণ পারি না রাখতে ধরে। এই তো মোরা মহাবৈজ্ঞানিক বিশ্ব মাটির উপরে, আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে। পাহাড় ও পর্বত আছে বলে ধরার শব্দ আছে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি। ভাঙা ঘরার কাজ তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয় আবিষ্কার মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। নারে তাকবীর। আপনাদেরকে ভাত ফ্রিতে খেতে দেওয়া হবে, আর আবার বলেন নারে তাকবীর। এখনো হয়নি, যারা আগে আছে মানে যারা পিছনে আছে তারা হয়তো মনে মনে বলছে তোরা বলছিস বল, আমরা বলবো না। জি আপনারা একটু জোরে সোরে বলেন নারে তাকবীর। কান খুলে শুননি না রহতে, কান খুলে শুননি না রহতে, ভাসছে রে আজান। আর ঘুমায়ে থাকিস না রে বোকা মুসলমান, আর ঘুমায়ে
থাকিস না রে নাদান মুসলমান, কান খুলে শুনবি না রহতে ভাসছে রে আজান, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান। আল্লাহ তোরে ধরবে যেদিন, কিবা জবাব দিবে সেদিন। আল্লাহ তোরে ধরবে যেদিন, কিবা জবাব দিবি সেদিন। নামাজ হলো আসল পুঁজি, আরে নামাজ হলো আসল পুঁজি, নবীজির ফরমান। আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান। কান খুলে শুনবি না রহতে, কান খুলে শুনবি না রহতে ভাসছে রে আজান, আর ঘুমায়ে থাকিস না রে বোকা মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান। দাগাবাজি আর বাটফারি আল্লাহ তাতে নয় তোরাজি। দাগাবাজি আর বাটফারি আল্লাহ তাতে নয় তোরাজি। কিবা জবাব দিবি সেদিন যেথা হাসরের ময়দান, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে বোকা মুসলমান। কান খুলে শুনবি না রহতে ভাসছে রে আজান, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান। নারে তাকবীর। আমি একাই এত জোরে বলছি, আপনারা কি ব্যাপার? চা খেতে দেওয়া হবে আপনাদেরকে না? চাঁদ নাই ভাই, চাঁদ আছে, একটু হুঙ্কার দেন, এটা দিনের স্বভাব। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই, যারা দাঁড়িয়ে আছেন গেটে, হ্যাঁ বেশ কিছু লোক আপনাদের হয়েছে। আমি যখন শুরুতে ঢুকলাম ভাবলাম যে যাওয়ার সাথে একবার লোক না রাখার মধ্যেই, মানে অল্প দু চারজন ছিল, যে দেখে আমার এতক্ষণে মনটা ভরলো। তবে অনেকে রাস্তায় চলাচল করছেন, হাঁটাহাঁটি করছেন। যে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সভাটা প্রতিদিন পাবেন না, আপনারা এই সময়টাকে কাজে লাগান। যারা রাস্তায় চলাচল করছেন, কেউ দোকানে আছেন, কেউ বাজারে আছেন, কেউ হয়তো বাড়িতে আপনি কুটুম সদর নিয়ে মেতে আছেন, আপনি যত দ্রুত হয় এই দিনের সভায় আসুন। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মহতী সভার সুযোগ্য সুদক্ষ সভাপতি মশাই, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণ প্রিয় ভাই বাবজি, মা খালা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এই মহতী সভায় কিছু কোরআন হাদিস থেকে শোনার সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছেন। এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমাকে কিছু বলার শক্তি দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার
আমরা শুকরিয়া আদায় করি যে মহান প্রভু সারা পৃথিবীর পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ এক কথায় যা কিছু আছে সবার উপরে আল্লাহ তাআলা সপ্তম আকাশখানাকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলন্ত অবস্থা রেখেছেন। ওই মহান মুনিবের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী মানব কুলের দূত, এক কথায় যে নবীর অনুকরণ অনুসরণ অনুধাবন না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, শীতের রাত, ঠান্ডার রাত, তবে আজকে আপনারা যে হারে প্যান্ডেল করেছেন, মানে প্যান্ডেলের ভিতরে যদি চলে আসেন তো আপনি ঠান্ডা বুঝতে পারবেন না। জি, যারা রাস্তায় চলাচল করছেন আপনাদেরকে আবারও বলছি, আপনারা এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা আগামী কালকে পাবেন না। এত সুন্দর করে জালসা যারা কর্তৃপক্ষ তারা এত সুন্দর করে মানে জালসার যে প্যান্ডেলটা বানিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। জি, এই জালসায় যারা মেহনত করেছেন, পরিশ্রম দিয়েছেন, এদের একটা আশা আছে, উদ্দেশ্য আছে। মা খালা বোনেরা আমার, আমি তো আপনাদেরকে দেখতে পাই না, আপনারা পর্দার আলা আছেন, তবে আপনারা সামন ফাঁকা রেখে পিছনে বসিয়েন না, গুছে গুছে আপনারা বসুন। জি, আমি অল্প কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু বলবো, তবে আমার কাঁধে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে মূল জালসাটার মুখ্য উদ্দেশ্য লক্ষ্য কি আপনারা দুই একজন বলেন তো? কথা বলবেন না, পুলিশ নয় আমি। বলেন, আজকে যে জালসাটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি, এই জালসাটার পিছনে একটা কারণ আছে না নাই? সেই কারণটা, হ্যাঁ, মসজিদের জন্য জালসা। মাগরিব পর থেকে কিংবা হয়তো আসর পর থেকে ধারাবাহিকভাবে আলেমেরা আলোচনা এখনো পর্যন্ত করছেন। আমার পরেও একজন বক্তা আছে, সুদূর আসাম থেকে এসেছেন, উনিও আসবেন। তবে আমি আপনাদের কাছে মসজিদের জন্য একটু হাত বাড়াবো। আপনারা আল্লাহর ঘরে একটু হাতটা লম্বা করবেন। যতটুকু আল্লাহ যাকে যতটুকু অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আপনারা একটু হাত বাড়াবেন। তবে একটা মাসের আগমন হয়ে গেছে। জি, সামনে একটা মাসের আগমন হয়ে গেছে। একটু আপনারা কথা বলবেন, কথা বলতে ভালো লাগবে। সেই মাসটার নাম কি বুঝতে পারলে বুঝে নেন আপনি এক কথাতে। মানে সামনে একটা মাস আসছে, এই মাসটার আগমন হয়ে গেছে। এই মাসটার নাম কি? রমজান মাস। একবারে মাসখানিকও হয়তো নাই, মানে কাছে হলো রমজান মাস। এই রমজান মাসটাকে বলা হয়েছে 11টা মাসের মা, 11টা মাসের মাথা, 11টা মাসের গার্জেন। ভালো করে আপনারা বুঝেন। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলছি। যেমন বাংলাতে 7টা বার আছে, বাংলাতে 7টা দিনের নাম আছে। সরকারি অনুযায়ী আপনি ধরেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই 7টা বারের মূল দিন, যেটাকে 7টা মাসের মাথা বলা হয়েছে, এই দিনটার নাম বলেন তো? আলহামদুলিল্লাহ, শুক্রবারের দিন। তো অনুরূপ আল্লাহ তাআলা আরবিতেও 12টি মাস দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদ, যুলহজ। এই 12টি মাসের মূল মাস, সেই মাসটার নাম রমজান মাস। একটা হাদিস বলছি, ভালো করে আপনারা শোনেন। আর আপনি আপনার বিবেকটাকে একটু কাজে লাগাবেন। এমনটা নয় যে আমরা শুনলাম, শোনার কানে এক কান দিয়ে বের করে দিলাম, এটা যেন না হয়। মানে শোনার কান শুনলেন, আর এক কানে বের করে দিলেন। আপনারা একটু কথা বলিয়েন। বর্তমান পরিস্থিতিতে আমরা কোরআন হাদিস এত জানি, এত শুনেছি,
আমরা শুনে শুনে অনেকে অর্ধেক মৌলবি মৌলানা আলিম ওলামা হয়ে আছি। মিথ্যা বললাম? একটু কথা বলেন। জি, আমরা কোরআন হাদিস এত জানি, এত শুনেছি, শুনে শুনে আমরা অনেকে অর্ধেক আলেম ওলামা হয়ে আছি। বলেন তো, সুদ খাওয়া হারাম। আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি কার জানা নাই? জানা আছে না নাই? একটু কথা বলেন। আচ্ছা, মেয়ের বিয়ে দিলে ছেলের বাপের কাছ থেকে গলায় বংশী লাগিয়ে 15 টাকা আদায় করা যাবে না, এটা জানা আছে না? একটু হ্যাঁ বা না বলেন। জি, আমরা বর্তমান পরিস্থিতি, আমরা কিছু ভাই কিছু বন্ধু শোনার কাম শুনছি, আর এক কানে বের করেছি। মনে মনে এতটুকু হয়তো ভাবছেন যে আলেম ওলামাদের কাজ হচ্ছে বলা, তারা বলছে বলুক, মনে হয় মানবো, না মনে হয় না মানবো। ভাই, কোরআন হাদিস যদি আপনি না মানেন, আল্লাহর চারনা ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিন্দু পরিমাণ আল্লাহর ক্ষতি হবে না। মানলে আপনার জীবন ধন্য, না মানলে আপনার জীবন অকেজ। যে কথা আমি আপনাদেরকে বলছি না, রমজান সম্পর্কে একটা হাদিস বলছি। আল্লাহ রসুল বলছেন, মান সমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। বিশ্ব নবী বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমজান মাসের রোজাকে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যদি কেউ রমজান মাসের রোজা পালন করে, আল্লাহ রসুল বলছেন যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার পূর্বেকার গুনাহগুলোকে কি করবেন? জানা আছে আপনাদের? আল্লাহ তাআলা তার আগেকার গুনাহগুলোকে কি করবেন? মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। এবার আগেকার গুনাহ আল্লাহ আপনার কোনগুলো মাফ করবে? যেগুলো সাগীরা গুনাহ, যেগুলো ছোট ছোট গুনাহ, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা কথা বলিয়েন। যারা রমজান মাসে রোজা রাখার পর মসজিদ থেকে খাতা কলম জমা দিয়ে চলে আসবে, যে রমজান মাসে আপনি রোজা রাখলেন, মসজিদে ঢুকলেন, 30 দিনে আপনি সিয়াম পালন করলেন। আচ্ছা, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, তখন আপনি মসজিদ থেকে খাতা কলম জমা দিয়ে চলে আসলেন, তাহলে ওইগুলো লোকদের কি আল্লাহ পূর্বেকার গুনাহ মাফ করবে? কথা বলেন না ভাই, এটা একটা লজিক আছে। আপনি যে আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে আল্লাহ তার পূর্বেকার গুনাহগুলো মাফ করে দেবে। আপনি রমজান মাসে মসজিদ থেকে যে খাতা কলম জমা দিয়ে চলে আসলেন, তো আল্লাহ আপনার পূর্বেকার গুনাহ মাফ করবে কি? জি, আপনাকে দুটা উদাহরণ দিচ্ছি, ভালো করে আপনি বুঝেন। মনে করেন আপনি আপনার জমিতে 10টা লেবার লাগিয়েছেন, তো 10টা লেবারের মধ্যে একজন লেবার মানে 10 দিন কাজ করার পর আপনার কাছে 1 মাসের টাকা চাইছে, আপনি দেবেন? আপনার জমিতে 10 দিন মুনিশ খেটেছে, লেবারি খেটেছে, কাজ করেছে, তো আপনার কাছে 1 মাসের টাকা চাইছে, আপনি দেবেন? আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে বেহায়া, তোর লজ্জা নাই? 10 দিন কাজ করার পরে কি করে তুই আমার কাছে 1 মাসের টাকা চাই? আপনি জুতো খুলে মারবেন শক্তি থাকলে। যদি না থাকে আপনার শক্তি, তো আপনি 10টা লোক জমা করবেন, বিচার সালিশ করবেন। আর একটু ভালো করে বুঝেন, টায়ার দেখেছেন? টায়ারের ভিতরে একটা সুন্দর পাশ থাকে, ওকে ভিতরেই রাখা হয়, সেই পাশটার নাম টিউ। টিউয়ের কাজ কি? পম ধরে রাখে। আচ্ছা, এটা শাহজাদপুর না আমরাপুর? এটা শাহজাদপুর। আচ্ছা, শাহজাদপুরের যে কোনো একজন চালাক ব্যক্তি টিউকে মনে মনে বলছে, টিউ আর কত ভিতরে থাকবে, আবার বের হয়ে আয়। টিউটাকে বের করলেন, বের করার পরে জেনে শুনে কাঁচি দিয়ে বা বেলেট দিয়ে জেনে শুনে বিসমিল্লাহ বলে লিক করলেন। লিক করার পরে পাম করতে আরম্ভ করেছে, পাম হবে ভাই। টিউ মনে মনে বলছে, এই বুদ্ধু, তুই যে আমাকে একটু আগে পাম লিক করলি, তারপরে কি করতে পাম করলি? টিউ বলছে, এই খাপা, হ্যাঁ কি করতে আমাকে পাম করছি? পাম ধরে রাখতে পারবে না, মানে লিক আছে, টিউ লিক দিয়ে বের হাওয়া বের হয়ে যাবে। অনুরূপ রমজান মাস যখন 28 কিংবা 29-এর জায়গায় পৌঁছে যায়, মসজিদকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, মসজিদ রে, আজকে 29 রোজা, কালকে মনে হয় ঈদ হয়ে যেতে পারে, মানে ছুটি লিছে 11 মাসের মতো। মসজিদ, কালকে মনে হয় ঈদ হয়ে যেতে পারে, আর যদি খুব বেশি হয়
তো কালকে তোর সঙ্গে দেখা হতে পারে, তুই থাক পড়ে, আমি 11 মাসের মতো ছুটি নিয়ে চলে আসলাম। ভাই বাপজিরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনি যে আল্লাহর ঘর মসজিদে পা রেখেছেন, তা আপনি তো টিউলিপ করে মসজিদে ঢুকেছেন। কেমন টিউলিপ? আপনি মনে মনে বলেই ঢুকেছেন যে রমজান মাসে ঢুকলাম, রমজান মাস যখন শেষ মসজিদের সঙ্গে কথা বলেন, রমজান মাস যখন শেষ তখন মসজিদের সঙ্গে সম্পর্ক শেষ। জিন্দগিতে আল্লাহ আপনার পূর্বেকার গুনাহ মাফ করবে না। অত সহজ পেয়েছেন? আপনি তো নিয়ত খাম করে মসজিদে পা রেখেছেন যে রমজান মাস যখন চলে যাবে তখন মসজিদের সঙ্গে সম্পর্ক আমার চলে যাবে। ভাই বাপরা, বিশ্ব নবী বলছেন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, দীর্ঘ বিশ্বাসের সঙ্গে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি রমজান মাসে মসজিদে পা রাখলাম, আল্লাহ আমি তওবা করলাম, যেই দিকে তাকাচ্ছি আমি গুনাহ ছাড়া আমার কিছু নাই, আল্লাহ আমি আর রমজান মাস থেকে আমি যেমন মসজিদে পা রাখলাম, আমি মসজিদ থেকে আর বের হব না। এই রকম নিয়ত নিয়ে যদি আপনি রমজান মাসে রোজা রাখেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার আপনার পূর্বেকার যেগুলো সাগীরা গুনাহ, যেগুলো ছোট ছোট গুনাহ, সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ভাই বন্ধু বাপজিদেরকে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জোরে সোরে বলেন আমিন। আপনি লাখ লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ আপনি যদি বাড়িটা লিখে মসজিদে দান করে দেন, আপনার ভিতরে যদি নামাজ না থাকে তা আপনার কিছু কাজে লাগে না। ভাই কিসের আপনি বাহাদুরি দেখাচ্ছেন? আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা মানে চামড়ার মুক্ত, মানে মুখ দিয়ে বলে বলে অভ্যাস আছে যে জোর যার, কথা বলেন আপনার, জোর যার মুলুক তার, বাহাদুরি চলছে। আচ্ছা, কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন দাঁড় করবেন আপনাকে, সেদিন একবার মুখ দিয়ে বলে দেখিউন তো যে শাহজাদপুরে, উমরাপুরে আমাদের বাহাদুরি চলতো, মাস্তানি চলতো। হ্যাঁ, জান্নাতের যারা গেট ম্যাচ থেকে গুলি করে উড়িয়ে দেনা জান্নাত খাতে পারবেন? আল্লাহ, সেদিন আপনার ব্যাটারিতে চার্জ থাকবে না। জি, থানার বড় বাবাকে আমরা টাকাতে ধরে রাখতাম, যারা থানার গেট মানে জান্নাতের গেট মেসে 5 লাখ টাকা ঘুষ দেনা জান্নাত কিনে নেওয়া অসম্ভব। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, যার যেমন কর্ম তার তেমন ফল। আল্লাহু আকবার। আপনাকে সহজ বাংলায় বলে যাচ্ছি ভাই, আমার সময় অন্যদিকে আছে, মানে সময় শর্ট, আমি আপনাদেরকে সহজ বাংলায় বলে যাচ্ছি। যে মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছেন, সেই মা আপনার পুস্তার কানটায় শুয়ে আছে, নাই আপনার মাসি। একটু আপনি মাথাটা বিবেকটায় কাজে লাগান, আপনার জীবনটাকে একটু কাজে লাগান। যে আব্বা আপনাকে কাঁধে করে স্কুলে রেখেছিল, সেই আব্বা আপনার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান ফেলে রেখে আপনার মা, আপনার বাপ কবরে শুয়ে আছে, নাই অনেকের বাপ শুয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে 60 বছর 70 বছর জীবন দিয়েছেন, এই জীবনটাকে আপনাকে ভালো পথে ব্যয় করতে হবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হয়েছে, দুনিয়াতে নেক আমল করেন, সৎ আমল করেন। এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসে আমাদের কিছু মুসলমান ভাই, কিছু মুসলমান বন্ধু, আরে যে ভাইরা সময়ে বিড়ি কুড়িয়ে খায়, বিড়ি কুড়িয়ে খায় রাস্তায়, সেই ভাইরা কানটাতে পিকনিক পালন করে। আপনার এলাকায় আছে? আছে আপনার এলাকায়? ডিজে বক্স ভাড়া করে কান্টায় কান্টায় পিকনিক পালন করে, কেউ আবার পার্কে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে 60 বছর বয়স দিয়েছেন, 70 বছর জীবন দিয়েছেন। এই জীবনের হিসাব হবে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাযুলু কাদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মা খালা বোনেরা আমার, মহানবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে দুনিয়া আর আদমের ছেলে মেয়েরা, ওরে দুনিয়ার আদমের বেটা বেটিরা, আল্লাহ কাউকে 60 বছর 70 বছর 80 বছর যাকে যতটুকু জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আদমের ছেলে মেয়েদেরকে 5টি করে প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত আপনি 5টি প্রশ্নের উত্তর না বুঝে দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি 5টি
5টি প্রশ্নর পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব না বুঝিয়ে দিতে পারবেন, সেই দিন আপনি পা নড়াতেও পারবেন না, পা চড়াতেও পারবেন না, পা আপনি এগোতেও পারবেন না, পিছাতেও পারবেন না। আল্লাহ রসুল 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বরে প্রশ্নের কথা বলছেন, ওরে দুনিয়ার আদমের বেটা বেটিরা, শিশুকাল থেকে নিয়ে 60 বছর 70 বছর 80 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনকে কোথায় ব্যয় করেছো, কোথায় লাগিয়েছো, হিসাব বুঝিয়ে দাও। 2 নম্বরে প্রশ্ন করে, ওই দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালকে গানের আড্ডায় না, জুয়ার আড্ডায় না, মদের আড্ডায় না, তাসের আড্ডায় ব্যয় করেছে, হিসাব বুঝিয়ে দাও। বন্ধুরে 3 নম্বর প্রশ্ন করে, ওরে দুনিয়ার আদমের বেটা বেটিরা, আমি আল্লাহ তোমাকে যে পথে তুমি রুজি তালাশ করতে, ইনকাম করতে, এই পথটা হারাম পথ ছিল না, হালাল পথ ছিল না, বৈধ পথ ছিল, হিসাব বুঝিয়ে দাও। 4 নম্বরে প্রশ্ন করবেন, দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, তোমাকে লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান দিয়েছিলাম, তুমি এই তোমার সম্পদকে গানের আড্ডায় না, জোয়ার আড্ডায় না, তুমি দিনই কাজে হিসাব খরচ করেছো, হিসাব বুঝিয়ে দাও। 5 নম্বরে প্রশ্ন করবেন, দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, আমি তোমাকে শিক্ষায় সুশিক্ষিত করেছিলাম, শিক্ষা অনুপাতে তুমি তোমার নিজের জীবনটাকে কতটা বাস্তবায়ন করতে পেরেছো, নিজের জীবনটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছো, হিসাব বুঝিয়ে দাও। সেই দিন আপনার দাদাগিরি চলবে না, বাহাদুরি চলবে না, মাস্তানি চলবে না। আপনার যদি রেজাল্ট ভালো হয়, আপনার যদি কর্ম ভালো হয়, আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেবেন, মার্কশিট দেবেন। যদি আপনার 60 বছর 70 বছরের জীবন আপনার গানের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায় জীবন কাটান, আপনার 60-70 বছরের জীবন অচল হয়ে যাবে। কান খুলে শুনবি না রহতে, কান খুলে শুনবি না রহতে, ভাসু ছেড়ে আজা, আর ঘুমায়ে থাকিস না রে অবুঝ মুসলমান, আর ঘুমায়ে থাকিস না রে নাদান মুসলমান। দাগাবাজি আর বাটফারি আল্লাহ তাতে নয় তো রাজি। ভাই মানে বুঝতে পারছি জালসা যারা কর্তৃপক্ষ আছে, এই জালসাটা একটা মসজিদ কেন্দ্রিক জালসা। হ্যাঁ, ওনারা হয়তো আমাকে বলতে পারছেন না, তবে আমি মাঝে ফাঁকে আলোচনা করব। আমি আপনাদের কাছে একটু আকুল আবেদন করছি যে একজন আদায়কারী বক্তার উপর একটা দায়িত্ব দেওয়া হয়, আমি আপনাদের কাছে একটু আশা রাখবো যে এটা একটা মসজিদের জন্য জালসা, আপনারা যদি না দেন অন্তত পক্ষে আপনারা উঠে কেউ চলে যাবেন না। জি, এটা আপনারা একটু ওয়াদা দেন তো, হাত তুলে। জি, হয়তো আদায় চলতে যদি অনেকে আপনারা উঠে উঠে চলে যান, মেঘের বাণী করে আপনারা কেউ উঠে যাবেন না। জি, সভাতে যথেষ্ট লোক আপনারা আছেন, আমি আপনাদের কে বলবো যে আপনারা কেউ চলে যাবেন না। আমি অন্তত পক্ষে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 এই রকমের দাতা আমি দেখতে চাইছি। জানি না আপনাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, যে লোকটাকে আমাদের এলাকার শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি, হ্যাঁ, আনুমানিক জঙ্গিপুর, এই সব এলাকার লোক এক বাক্যেই মানে ওই লোকটাকে জেনে সেই লোকটার আমরা আসল নাম জানি না, তার একটা পদবী নাম হচ্ছে মার্ডার। জি, আসল নাম জানি না। জি, সচক্ষ দেখিনি, আজকে দেখলাম যে আলহামদুলিল্লাহ সেই লোকটা একটি দানশীল ব্যক্তি, তিনি গরিবের সহযোগিতা করেন। আমি যতটুকু, তার আসল নাম জহুরুল ইসলাম। জি, গোটা এলাকার লোক চিনেন। আল্লাহ ওনাকে হালকা বয়সে প্রচুর পয়সা দিয়েছেন। আচ্ছা বলেন তো, জি, ধন বুদ্ধির জোরে হয়? কার বুদ্ধি নাই? কে চায় না যে আমি দোতলা বাড়িতে ঘুমাই? কে চায় না আমি 5তলা বাড়িতে ঘুমাই? আল্লাহ যাকে দেন কেউ থামতে পারবেন না, আর যার কাছে কেড়ে নেন কেউ ধরে রাখতে পারবে না। অতএব আমি আপনাদের কাছে বলবো যে আমি জালসার হ্যান্ডবিলটা চাইছিলাম, যে একটা জালসার হ্যান্ডবিল দিলে খুব ভালো হতো। যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কিছু বলবেন নাকি মনে? কিছু বলবেন? হ্যাঁ বলবোই তো, বলেন বলেন, কিছু বলবেন তো বলেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়ে মহলে যাদের নাম বলা হয়েছে তারা আদায় করে সযত্নে সেগুলো আনার চেষ্টা করবে। মেয়ে মহলে যাদের যাদের নাম বলা হয়েছে তারা আদায় করতে শুরু করো এবং ওখান থেকে সযত্নে টাকাগুলো আদায় করে নিয়ে স্টেজে নিয়ে আসবে। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলছিলাম যে যারা জালসার কর্তৃপক্ষ আছেন, হ্যাঁ আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে, হ্যাঁ সাউন্ড কমে আলো ভাই, হ্যাঁ আপনাদেরকে বলবো যে আপনারা একটু 10,000, 20,000, 30,000 এই রকমের দাতা অনেকে আছেন হয়তো, তবে আমি একটা হ্যান্ডবিল চাইছিলাম আপনাদের এলাকার যে জহিরুল ইসলাম ব্যারাকাটে মার্ডার দো আছেন, উনি কতটি দিয়েছেন জানি না, তবে আরও অনেকে আছেন, এখানে অনেকগুলো হ্যান্ডবিলের নাম আছে। তারপরে আমি খাস করে আমি বলবো যারা মসজিদের দায়িত্বশীল ব্যক্তি, যারা সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, ক্যাশিয়ার আছেন, সহ ক্যাশিয়ার আছেন, হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আপনারা সাধ্য মোতাবেক একটু দিনী কাজে আল্লাহর ঘর নির্মাণ করার উদ্দেশ্যে আপনারা একটু এগিয়ে আসবেন। তবে আমি বলছিলাম যে জালসার হ্যান্ডবিল না থাকলে কেমন কেমন লাগছে, একটু আসেন আপনারা হ্যান্ডবিলে একজন। জি তবে এখানে হ্যান্ডবিল, হ্যাঁ খাতাগুলো একটা দেন তো ম্যাডাম, কতটি আছেন? 10,000, 20,000, 30,000, হ্যাঁ 50,000 এইরকম দেনেওয়ালা যারা আছেন, 5,000, 2,000, 100, 200, 500 যারাও আছেন, আপনারা একটু অবশ্যই এগিয়ে আসবেন। তবে এর মধ্যে জানি না কেউ 10,000-এর দাতা আছে কি নাই। এটা কি দিয়েছেন? সাজারুল, হ্যাঁ সাজারুল পিতা মফু, হ্যাঁ নগদ উনি 10,000 টাকা দিয়েছেন। কোথায় আছেন উনি? হ্যাঁ সাজারুল পিতা, হ্যাঁ তার মফু, যে আলহামদুলিল্লাহ উনি তার বাবার জন্য, হ্যাঁ উনার বাবার নাম না বাবার জন্য দিয়েছেন, বাবার জন্য 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ এটা একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট। জি এইরকম তারপরে 500, 100, 200, 1000 আপনারাও আসবেন। তবে এখানে জহিরুল ইসলাম আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, উনার মনে হয় 3 লাখ টাকা না কতটি আছে, মনে হয়তো 3 লাখ। জি আলহামদুলিল্লাহ একটা মোটা অঙ্কের দান, যিনি আপনাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আল্লাহ উনাকে ধন দিয়েছেন, উনি আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য 3 লাখ টাকা আল্লাহ খরচ করলেন। আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করুন। তবে এখানে অনেকগুলো নাম লেখা আছে, 200, 100, 500 করে অনেকের নাম লেখা আছে। তবে আমি আপনাদেরকে বলবো 10,000, 5,000, 20,000, 2,000, 4,000 আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। আসুন আপনারা দেরি করিয়েন না, যত দ্রুত হয় মানে আপনারা আদায়ের পর্বটা সারুন। আপনারা তো মাগরিবে নামাজের পর থেকে আলোচনা শুনে আসছেন এবং আমার পরেও আর একজন বক্তা আছেন, উনিও আলোচনা করবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি হয় একটু দিনী কাজে হাত লম্বা করে এগিয়ে আসুন, আপনারা কেউ যেন বাদ না যান। ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সাজারুল ভাই তার পিতার জন্য আল্লাহ পরিপূর্ণ তোমার ঘর মসজিদ বানার জন্য 10,000 টাকা বরাদ্দ করলেন। আল্লাহ তার দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করো, আয় ইনকাম বাড়াও, ধনে মালে বরকত দাও। সাজারুল ইসলাম আল্লাহ আবারও জন্মেতে 10,000 দিল আল্লাহ মসজিদ বানাতে। ও বাবারি ফাকু তুমি অতি দয়াবান, করিও দাতার প্রতি রহম করম। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। অনেকটি নাম লেখা আছে। জাহিরুল ইসলাম 200 টাকা, ফাইজউদ্দিন 200 টাকা, বেনামিতে 100, বেনামিতে 100। আল্লাহ সুবেদ নামে 200 টাকা, আশরাফুল 500 টাকা, আব্দুল
খালেক আল্লাহ উনি দিয়েছেন 50 টাকা, আর একজন জমিরুল ইসলাম 500 টাকা বেনামিতে 100 টাকা, আল্লাহ মনিরুল মায়ের জন্য 100 টাকা বেনামিতে 100 টাকা, কামাল 200 টাকা, মোরসালিন 200 টাকা বেনামিতে 100। এই খাতা বিচে যত আছে নাম ধাম, নাম এবং দানের পরিমাণ করিব এলান। আরো একজন সামাউন মায়ের মা আল্লাহ আছে অসুস্থ, স্ত্রী আছে অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ দাদা নিবে। আজহি বিল বাসা রাব্বানা হাসবি আল্লাহুম্মা আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য ছেলে নজরুল আল্লাহ তার স্ত্রী অসুস্থ অবস্থায়, আল্লাহ তার স্ত্রীকে সুস্থ দান কর, আরোগ্য দাও। আল্লাহ তার স্ত্রীর যে ঔষধে অসুখ ভালো হবে, ব্যাধি ভালো হবে, সেই ঔষধকে তার গন্তব্যস্থলে পৌঁছাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এমদাদুল দিয়েছেন 500 টাকা, ডাক্তার শফিকুল ইসলাম দিয়েছেন দোগাথি থেকে, উনি দিয়েছেন 1000 টাকা। ডাক্তার শফিকুল আল্লাহ 1000 দিল। এই দান তার তুমি করো গো কবুল। 1000 টাকা দিল দান আল্লাহ মসজিদ গড়িতে, সুকুসাগরেতে আল্লাহ ভাষায় রাখিবে। এক হাতে হান্ডেল, এক হাতে হান্ডেল যদি কেউ ধরে, 2 হাত না লাগালে টলমল করে। এক হাতে গতি বেগ আল্লাহ বাড়া রাখি যায়, 2 হাত লাগালে তবু কন্ট্রোলে রয়। অনুরূপ এক হাতে 1000 টাকা পেলাম, অপর হাত খালি থাকে লাগে। আরে ভাই এদিকে দেন, ওই ভাগ আপনারা আদায় করিয়েন না। হ্যাঁ, আপনারা যারা টাকার জন্য আমার সামনে পাঠান। হ্যাঁ ভাইজান আসেন, ভাই ও ভাই ভাইজান আসেন, আসেন আসেন, একটু আসেন, এখানে চলে আসেন, আসেন আসেন। জি আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? এখানে একটু আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, উপরে চলে আসেন। হ্যাঁ আসেন, এ ভাগে মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ জি, এখন আমার ইঞ্জিল গরম হয়নি। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ তো কই ভাইজান কাজ কাম কি করেন? হ্যাঁ একজন লেবারি খাটা মানুষকে বলা যাবে না, একটু দেন। হ্যাঁ আপনি একটু, আচ্ছা যাই হোক ওটা পরে দিন, আপনি এটাও পরে দিন, এটা কাজে আলসা দিয়েছেন। হ্যাঁ কটি দিলেন আপনি। কাজ কাম কি করেন আপনি বলেন? মিস্ত্রি করেন না, আপনি লেবারি নিয়ে যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মহিলা মহলে যারা দাঁড়িয়ে আছেন, মানে জায়গা হয়তো হচ্ছে না, আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন। আর 5,000 টাকা হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। যদি না পারেন পরে দিয়ে, আল্লাহর ঘরের জন্য বলছিলাম। হ্যাঁ আচ্ছা যাই হোক, আর কিছু পারবেন না, কিছু পারবেন না, 5,000 টাকা পরে দিয়ে, 5,000 টাকা দিন পরে। আল্লাহ আকবার। কি নাম ভাইয়ের? আল্লাহ আকবার। এখন দিবেন না পরে দিবেন? আচ্ছা 1,000 টাকা। হ্যাঁ আচ্ছা 4,000 টাকা বাড়িয়ে দেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। দেখেন চাপাচাপি করা ঠিক নয়, তবে আমি দাদার কাছে একটু আবদার করছি, এটা আল্লাহর ঘর। দেখেন লেবু যদি বেশি চিপা হয় তাহলে কি হয়? তিতো হয়ে যায়। তো আমি বলছিলাম যে একটা কলম 10,000 পেয়েছি, আর 4টা 1000 টাকা আপনি 4 মাসে দিন 1,000 1,000 করে, একবারে না পারেন 4 বারে দিন, 500 করে আপনি হয়তো 8 বারে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর 1,000 টাকা বাড়ান, 7,000 করেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই বললেন? আব্দুল সালাম ভাই। আমার 7,000 টাকা, 2,000 টাকা বাকি, 5,000 টাকা নগদ। নারে তাকবীর। এই ভাই আপনারা সামনে দাঁড়িয়ে থাকেন না, মানে গেটটা ফাঁকা করেন একটু, কেমন লাগে গেটটা ফাঁকা করেন। আব্দুল সালাম ভাই 7,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল সালাম নামে 7,000 টাকা আল্লাহ তোমার ঘরে বরাদ্দ করলেন, খরচ করলেন।
আল্লাহ তার রুজিতে বরকত দাও, আহাল পরিবার ভালো রাখো, সুখে রাখো, ইমান আমান বাড়াও, দীর্ঘজীবী বানাও। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই তোমারও ঘরেতে 7,000 দিল আল্লাহ মসজিদ গড়িতে। ও বাড়ি পাকো তুমি অতি দয়াবান, করিও ভাইয়ের প্রতি রহম করম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোনেরা আমার, ভাই বাপজিরা, বন্ধুরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ বানায়, যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর নির্মাণ করবেন। এত বড় একটা অফার। দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর বানানোর জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, আল্লাহ রাসূল বলছেন মহান আল্লাহ তাআলা তার জান্নাতে আলাদা করে ঘর বানাবেন। মা, খালা, বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু হাত লম্বা করে দেন। 200, 500, 1000, 2000, 5000। তবে মহিলা মহলে যারা স্বেচ্ছাসেবক আছেন, যাদেরকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা অন্তত পক্ষে 1 দফা টাকা পাঠান। আর আজকে এই গ্রামের মা, খালা, বোনদেরকে দেখতে চাইছি যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা নাকের খুলে, কানের খুলে দান ধ্যান করেছিলেন। আজ যে শাহজাদপুর গ্রামের মা বোন খালাদেরকে বলবো যে একটা করে অন্ততপক্ষে নাকের গুলো কোন মা আছেন, প্রথমে আপনি একটা পাঠান। মা, কোন মা আছেন অন্ততপক্ষে 2, 4, 10, 15টা নাকের হওয়া আমি প্রয়োজন মনে করছি। জি মা বোনেরা আবার একটু হিংসা করে দিনই কাজে একটুকে গিয়ে আসুন। আরে আমরা দুনিয়াবি কাজে হিংসা করি, জি এই কাজে হিংসা করে লাভ নাই, দিনই কাজে হিংসা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াখাযাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিলাম, আহার দিলাম, যা ব্যাংক ব্যালেন্স দিলাম, যা আমি ধন সম্পদ দিলাম, তা থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাউরি মরণ আসার আগে মরলেই আপনার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি, দোকান, আগান বাগান, মরলেই আপনার কোটি কোটি টাকার সম্পদ আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার আত্মীয় স্বজন ভোগ করবে। তারা আপনাকে ভুলে যাবে বন্ধু, তারা আপনাকে ভুলে যাবে মা। কেউ 500, কেউ 1000, 2000, 5000, 10,000